এর থেকে না চিনির শত্রু থাকা অনেক সহজ ছিল। এই লোক দেখানো বন্ধুত্বটা না আরো বেশি ভয়ঙ্কর। তো তোমরা না করে দাও, বলো ওর দলে থাকবে না তোমরা। না, কখনোই না, সেটা করা যাবে না। তাহলে কি করবো? আগ বাড়িয়ে কিচ্ছু করা যাবে না। সবার সামনে দেখাতে হবে যে চিনির সঙ্গে আমরা সব কিছু ভুলে আবার নতুন সম্পর্ক তৈরি করেছি। তবে হ্যাঁ, একটা কথা, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে, কারোর যেন কোনো রকম ভুল না হয়। জেনে রাখো, কোনো রকম ভুল হলেই আমাদের কিন্তু অনেক বড় মাসুল দিতে হবে। এ বাবা, জানো তো একটা ভুল হলো। এখানে না কোথাও একটা লিখে দেওয়া উচিত ছিল যে এটা পাত্রীপক্ষের জায়গা, পাত্রপক্ষের এখানে প্রবেশ নিষেধ। আচ্ছা হয়েছে হয়েছে, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। নদীমঙ্গলটা সারতে হবে তো, তারপরে তো জল সইতে যেতে হবে। আর তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন বলতো? যা না, জিনিসপত্রগুলো নিয়ে আয় না। কাউকে কোথাও যেতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই মিনতি এসব আনলো বলে। শোন চিনি, যতক্ষণ না আমরা ফিরছি তুই কিন্তু সাবধানে থাকবি। কাল যেমন অমঙ্গল হয়েছে তেমন অমঙ্গল কিন্তু আমি আর কিচ্ছু চাই না। কাল যা হলো সেটা কি আদৌ অমঙ্গল, নাকি অন্য কেউ তেমন কিছু ঘটাতে চেয়েছে যাতে সকলের মনে অমঙ্গলের কথাটা আসে? কেন আমার বারবার মনে হচ্ছে যে কেউ আমাকে ল্যাং মারল? কেন মনে হচ্ছে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, কেউ ইচ্ছে করে করেছে? কিন্তু কে হতে পারে সেটাই বুঝতে পারছি না। এই চিনি, তুই কোন জগতে চলে গেলি? আমি কি বলছি সেটা শুনতে পাচ্ছিস তো? বিয়ের দিন কোন জগতে যেতে পারে সেটা তো সবাই জানা। আর বলছি চিনি, তুমি কি ভাবছো যে তোমার বরের সাথে কখন তাড়াতাড়ি শুভ দৃষ্টিটা হবে? ওফ, সে না হয় যখন হবে হবে। শোন, তুই কিন্তু কোনোভাবেই দ্রোণের সামনে যাবি না আজকে আর। বিয়ের আগে পাত্রপাত্রীর মুখ দেখা কিন্তু খুবই অমঙ্গলের। বাহ, ভালো বুদ্ধি পেলাম তো। তখন থেকে ভাবছি আজ কি করে অমঙ্গল ঘটানো যায়। এবার পেলাম, বোকামোর নাটক করে বিয়ের আগেই পাত্রপাত্রীর দেখা করিয়ে অমঙ্গল ঘটাতে হবে। এ কি, এই খালি বাসন নিয়ে এলে কেন? দই কোথায়, চিড়ে কোথায়? সূর্য তো উঠে যাবে এবার, আর সারাদিন ধরে ছেলে মেয়ে দুটো তো আর কিচ্ছু খেতে পারবে না। আমি জানি না, আমি বললো বাসনগুলো নিয়ে রেখে আসতে। কালকের পর আমার এই অকম্মা বঞ্চিকে দিয়ে দই চিড়ে আর পাঠাইনি, পাছে ফেলে দেয়। রান্নাঘরে সব গোছানো আছে, আমি এক্ষুনি আনছি। 28 অগস্ট থেকে 1 সেপ্টেম্বর রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।